নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। মনোজিৎ মিশ্রের নিয়োগ নিয়ে রহস্যের জট। ম্যাঙ্গোদার জন্য বেনিয়মের রমরমা। সাউথ ক্যালকাটা ল কলেজে নিয়োগ প্রক্রিয়ায় গরমিল। জিবি মেম্বারদের সম্মতি ছাড়াই নিয়োগ। আপত্তি জানালেও নিয়োগের ক্ষেত্রে তা টেকেনি মনোজিতের ক্ষেত্রে। প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন নিউজরুম থেকে সরাসরি। অরিত্র, মনোজিৎ মিশ্রের তার নিয়োগ নিয়ে রহস্যের জট, একাধিক বিষয় উঠে আসছে, কি জানতে পারছো? যে নিয়ম রয়েছে কলেজের বা একটা সরকারি সংস্থার বা একটা প্রতিষ্ঠানের যা যা নিয়ম রয়েছে, সেই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখাতো এই মনোজিৎ মিশ্র ওরফে কলেজের প্রিয় ম্যাঙ্গোদা। তার নিয়োগ নিয়ে যে প্রশ্ন উঠছে তার কারণ, যে জিবি বৈঠক থেকে অর্থাৎ পরিচালন সমিতি বা জেনারেল বডির যে বৈঠক, যে বৈঠকের রেজুলেশন পাশ করে 3 জন অস্থায়ী কর্মীর নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ায় কার্যত অবৈধ এমনটা দাবি করছেন এই সাউথ কলকাতা ল কলেজেরই এক আধিকারিক। তার দাবি কি? তার দাবি হচ্ছেন সাউথ কলকাতা ল কলেজে 8 জন জিবি মেম্বার বা পরিচালন সমিতির সদস্য, যেখানে প্রেসিডেন্ট হিসেবে যিনি থাকেন তার কোনো ভোটাধিকার থাকে না। তিনি ভোট দিতে পারেন, কখন ভোট দিতে পারেন? যখন সদস্যদের মধ্যে ভোটে 50-50 হয়ে যায়, অর্থাৎ 8 জন সদস্যের মধ্যে 4-4 যখন ভোটের সংখ্যা হয় তখন ভোট দিতে পারেন, অর্থাৎ টাই হয়ে গেলে ভোট দিতে পারেন এই জিবির প্রেসিডেন্ট। কিন্তু যে বৈঠক বা জেনারেল বডির যে বৈঠক থেকে এই মনোজিৎ মিশ্রের সহ আরো বাকি কয়েকজনের যে নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল বা রেজুলেশন পাস হয়েছিল, সেই বৈঠকে নিয়োগের ক্ষেত্রে যে আলোচনা হয়েছিল, সেই আলোচনার সময় উপস্থিত ছিলেন মাত্র 3 জন সদস্য। উপস্থিত ছিলেন 4 জনই, যার মধ্যে একজন ছিলেন এই পরিচালনা সমিতির প্রেসিডেন্ট এবং অন্যান্যরা সদস্য। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে এই 3 জন সদস্যের অনুমতিতে এইভাবে মনোজিৎ মিশ্রকে নিয়োগ দেওয়া হলো কলেজের অস্থায়ী কর্মী হিসেবে, সেই প্রশ্নই তিনি তুলছেন। এবং যেখানে এই পরিচালন সমিতি অর্থাৎ জিবির বাকি সদস্যরা গড় হাজির, সেখানে দাঁড়িয়ে কিভাবে একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই জেনারেল বডি থেকে, সেই প্রশ্নও কিন্তু উঠছে। কি বলে এই জেনারেল বডির প্রক্রিয়া বা এই নিয়োগ সংক্রান্ত বিষয়গুলিতে? এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে যদি জেনারেল বডিতে হয়, সেক্ষেত্রে এই যে 8 জন মেম্বার, সেই 8 জন মেম্বারের মধ্যে 2/3 সদস্যকে সম্মতি জানাতে হবে বা ভোটাভুটি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু 2/3 মানে কজন? 5 জন। আদতেও কি 5 জন সেদিন উপস্থিত ছিলেন? এই কলেজেরই অর্থাৎ সাউথ কলকাতা ল কলেজের এক আধিকারিকের দাবি যে সেদিন এই 5 জন সদস্য উপস্থিত ছিলেন না, ছিলেন মাত্র 3 জন এবং ছিলেন জিবি প্রেসিডেন্ট, যার ভোটাধিকারের কোনো প্রয়োগ করার কোনো কথাই নেই। তাহলে কিভাবে মনোজিৎ মিশ্রকে নিয়োগ দেওয়া হলো, কেনই বা তাকে নিয়োগ দেওয়া হলো? এবং খুব উল্লেখযোগ্যভাবে এই ধরনের অস্থায়ী কর্মী যারা থাকেন কলেজের ক্ষেত্রে, তাদের বিশেষ করে সাউথ কলকাতা ল কলেজে তাদের 6 মাস অন্তর অন্তর চাকরি রিনিউয়াল হয়, অর্থাৎ পুনর্নবীকরণ হয়। কিন্তু এই মনোজিৎ মিশ্রের ক্ষেত্রেই গিয়ে শুধুমাত্র দেখা গেল, যে খবর আমরা কলকাতা টিভি বেশ কয়েকদিন আগে দেখিয়েছিলাম, যে এই সাউথ কলকাতা ল কলেজের অস্থায়ী কর্মী পদে মনোজিৎ মিশ্র সহ আরো 2 জনের চাকরি রিনিউয়াল হলো মাত্র 45 দিন পর। তাহলে মনোজিৎ মিশ্র কি কলেজ কর্তৃপক্ষ, কলেজের যারা অথরিটি, কলেজের জিবি সবার কাছে খুব প্রিয় পাত্র ছিলেন? শুধুমাত্র কলেজের ছাত্রছাত্রী নয়, ছাত্রছাত্রীদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের কাছেও কি প্রিয় ম্যাঙ্গো বলে সে পরিচিত ছিল? এমন প্রশ্ন কিন্তু উঠছে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে অস্থায়ী কর্মী পদে তার নিয়োগ হয়েছিল, তার জন্য একটি অ্যাটেন্ডেন্স রেজিস্টার ছিল, যে খবর আমরা ইতিমধ্যেই দেখিয়েছি, যেটা পুলিশ সূত্রে খবর। সেই অ্যাটেন্ডেন্স রেজিস্টার এবং নিয়োগের নথি একাধিক বিষয়ে কিন্তু বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা, তারাও খতিয়ে দেখতে চাইছেন এই বিষয়টি। সেই যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার, সেই অ্যাটেন্ডেন্স রেজিস্টারে 1 থেকে 1.5 বছরের যে কর্মজীবন এই মনোজিৎ মিশ্রের অস্থায়ী কর্মী পদে, সেখানে একটিও ছুটি নেই। কি করে সম্ভব হতে পারে? সেই কলেজেরই এক আধিকারিক যেটা দাবি করছেন, যে মাত্র 1 দিন অফিস গিয়ে মনোজিৎ মিশ্র 45 দিনের সই করে ফেলতেন। মানে একদিন তিনি অফিসে যেতেন, একদিনেই তিনি 45 দিনের সই করতেন, সেটা ছুটির দিন হোক বা কাজের দিন হোক, সব ক্ষেত্রেই। নেই কোনো সিক লিভ, নেই কোনো অফ ডে, নেই কোনো ন্যাশনাল হলিডে, কোনো কিছুতেই কিন্তু মনোজিতের কোনো ছুটির দাগ ছিল না সেই অ্যাটেন্ডেন্স রেজিস্টার বুকে। কিভাবে হতে পারে? অর্থাৎ সব মিলিয়ে যে ঘটনা প্রবাহ উঠে আসছে, সেই জায়গা থেকে এই বিষয়ে তারা উপনীত হচ্ছেন, যারা বাকি সদস্যরা রয়েছেন এই জিবির বা কলেজের আধিকারিক, তারা যেটা বলছেন যে এই নিয়োগ প্রক্রিয়া, মনোজিতের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করা, সবটাই অবৈধ। তার কারণ যা যা নিয়ম মানা দরকার সেই সব নিয়ম মানা হয়নি। আরও একটা উল্লেখযোগ্য বিষয়, মনোজিৎ মিশ্র এই কলেজে কি কাজ করত
কি কাজ তাকে অ্যাসাইন করা হয়েছিল সেই বিষয়েও কিন্তু কোনো নোটিফিকেশন নেই, কোনো বিজ্ঞপ্তি নেই, বা এই নিয়োগের জন্য যা যা নোটিশ দেওয়া দরকার সেসব কিছুই নেই, এমনটাই কিন্তু দাবি করছেন এই কলেজের একাংশের আধিকারিক এবং কর্মীরা। তাহলে মনোজিৎ মিশ্রর কাজ কি ছিল? খাতায় কলমে সে এই সাউথ কলকাতা ল কলেজের অস্থায়ী কর্মী হিসেবে থাকলেও তার মূলত ঠিকানা ছিল কলেজের ইউনিয়ন রুম, গার্ডের রুম, কলেজের মেন গেট সহ অন্যান্য জায়গায়। কিন্তু অফিসের কোনো কাজে কার্যত মনোজিৎ মিশ্রকে কোনো দিনই দেখা যায়নি, এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করছেন এই সাউথ কলকাতা ল কলেজের একাংশের আধিকারিক এবং কর্মীরা। সব মিলিয়ে এই সাউথ কলকাতা ল কলেজ যে মনোজিৎ মিশ্রের বেনিয়মের কারবারি, বেয়াদপের কারবারের জন্য একটা মুক্তাঞ্চল হয়ে উঠেছিল তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। সাউথ ক্যালকাটা ল কলেজে যে গণধর্ষণ, সেই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, আর এই মনোজিৎ মিশ্রকে নিয়ে যত তথ্য ঘাটতে গিয়ে নানান রকমের রহস্যজনক বিষয় উঠে আসছে, রহস্যের জট আস্তে আস্তে খুলছে।